আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, এমন একটা খবর, এমন একটা নিউজ আপনাদের সামনে আমি পড়তাছি, মনে খুব জিদও লাগতেছে এবং খুব ঘৃণাও লাগতেছে। এবং এই সমস্ত নিউজের জন্য আমাদের দেশও ছোট এবং আমরাও লজ্জিত। বাংলাদেশে তো মনে করেন অনিয়ম অপকর্ম করে গেছেই, তো এখন পার্শ্ববর্তী দেশে যাইয়া পালাইছে, ওখানেও যাইয়া অনিয়ম করছে, অসামাজিক কার্যকলাপ করছে। ভারতে গণধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ যুবলীগের 4 নেতা গ্রেফতার। চিন্তা করে দেখেন দর্শক, ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না। গণধর্ষণের অভিযোগে দেশটিতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের 4 আওয়ামী লীগ ও যুবলীগ নেতা। গতকাল রবিবার এক বিশেষ অভিযানে কলকাতার নিউ টাউন থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী। জানা গেছে, গত 5 আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর গণরোষের ভয়ে দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছিলেন ওই 4 জন সহ আওয়ামী লীগ যুবলীগের 6 নেতা। 6 নেতাই সিলেট থেকে পালিয়ে মেঘালয়ের শিলংয়ে অবস্থান করছিলেন। এ সময় সেখানে তাদের আবাসস্থলেই ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় 6 জনই অভিযুক্ত হন। দেখেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এই মামলায় 4 জনকে কলকাতায় গ্রেফতার করা হলেও আরও 2 জন আসামি ঘটনার পরই পলাতক। গ্রেপ্তাররা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন এবং যুবলীগের সদস্য জুয়েল। পলাতক 2 জনেই হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু। গতকাল রবিবার সাপ্তাহিক ছুটির দিনে বারাসাতের বিশেষ ক্রিমিনাল কোর্টে তাদের তোলা হয়, কিন্তু বিচারক উপস্থিত না থাকায় ভারতীয় আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয়ের শিলং নিয়ে যায় মেঘালয় পুলিশ। দেখেন দর্শক, কত লজ্জাজনক একটা ব্যাপার। বাংলাদেশে এরকম অপরাধ করে এরকম করে গেছে, সেই এক দেশে যাইয়া কি ধরনের ন্যাক্কারজনক এবং অসামাজিক কার্যকলাপ করছে, এগুলা মনে করেন খুবই খারাপ লাগে, খুবই খারাপ ব্যাপার। আমি মনে করি ইন্ডিয়ান গভর্নমেন্ট কঠোর শাস্তির আওতায় যেন আনে এদেরকে। তো দর্শক, আর কি বলবো, বিচারের ভার এবং অবজারভেশনের ভার আপনাদের উপরেই ছাইড়ে দিলাম। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করিয়া, সাবস্ক্রাইব করিয়া চ্যানেলটির পাশেই থাকবেন। এবং আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।